এরকম ঝরঝরে চিকন সেমাইয়ের জর্দা আমাদের অনেকেরই পছন্দ। তো অনেকে হচ্ছে রেসিপিটা করতে পারে না বলে সেমাইটা গলে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি করতে যাব হচ্ছে চিকন সেমাইয়ের জর্দা। অনেকে ঝুরা সেমাই বলে, অনেকে ভুনা সেমাই বলে, অনেকে সেমাইয়ের ঝুরিও বলে থাকেন। তো এইখানে আমি হচ্ছে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। তো ঘিও দিয়ে দিলাম এবং চুলার হিট একদম লোতে থাকবে। তো লোতে থাকা অবস্থায় আমি হচ্ছে সেমাইগুলোকে ভেঙে নিব। তো এটা হচ্ছে এই চিকন সেমাইগুলো বাজারে সবসময় পাওয়া যায়। এখানে আমি 1 প্যাকেট সেমাই দিয়ে দিলাম এবং হচ্ছে এই সেমাইগুলোকে ভাজতে হয় খুবই সাবধানতার সাথে, যাতে পুড়ে না যায় নিচে। এই জন্য হচ্ছে চুলার হিট একদম লোতে থাকবে এবং হচ্ছে চামচের সাহায্যে হালকা হাতে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো এই ভাজার সময়টাই অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। অনেক সময় দেখা যায় যে সেমাই একেবারে পুড়ে কালো হয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় যে কাঁচা থেকে যায়, আবার অনেকে দেখা যায় যে একটু পানি বেশি দিয়ে দেন, যেই কারণে হচ্ছে সেমাইগুলো গলে যায়। আবার অনেকে দেখা যায় যে চিনি দিতে গিয়ে চিনি বেশি দিয়ে দেন, মানে অনেক ব্যাপার স্যাপার থাকে। অনেকের হাতে এই সেমাইটা পারফেক্ট হয় না। তো যদি আমার এই ভিডিওটি না টেনে দেখেন তাহলে দেখবেন যে সেমাই কোনো পড়বেই না এবং মানে খুবই সুন্দর এবং ঝরঝরা হবে। তো সেমাইগুলো আমি হালকা হাতে ভেজে নেওয়ার পরে এখানে 2টো তেজপাতা, দারচিনি, এলাচি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু হালকা হাতে নেড়ে চেড়ে ভেজে নিব। তারপর হচ্ছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব হচ্ছে চিনি আমি এখানে 1 প্যাকেট সেমাইয়ের জন্য 1 কাপ চিনি ব্যবহার করব। মিষ্টিটা হচ্ছে আপনারা যে যেমন খাবেন তেমন দেবেন। তবে এই সেমাইটাতে হচ্ছে বেশি চিনি দিলে অত একটা ভালো লাগে না। আবার হচ্ছে যে অনেক সময় গলে গেলে তো একদম মানে বাজে একটা অবস্থা হয়ে যায়। আবার হচ্ছে শক্ত হয়ে গেলে অনেকটাই শক্ত হয়ে যায়। তো চিনির মাপটাও আপনারা বুঝে শুনে দিবেন। এখানে আমি 1 কাপ ব্যবহার করেছি। আমার মতে 1 প্যাকেট সেমাইয়ের জন্য 1 কাপ চিনি যথেষ্ট। তো চিনি দিয়ে আবার হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিব। তারপরে হচ্ছে এখানে দিয়ে দিব সামান্য পানি। তো সামান্য পানি দিয়ে আবার নেড়ে চেড়ে দিব। তো পানি আমি এখনও দেইনি, চিনিটাই আমি মেশানোর চেষ্টা করতেছি। চুলার টেম্পারেচার একেবারে লোতে থাকবে। চুলার টেম্পারেচার কিন্তু বাড়ানোই যাবে না, এটা আমি বারবার বলি। দেখেন আমারটা লোতে, তারপরও একটু বাদামি রং চলে এসেছে। আর বাদামি রং চলে আসলে সমস্যা নেই, এটা তিতা বা পোড়া ভাব হয়নি এখনও। তো এই তো দেখেন আমি একদম সামান্য একটু পানি দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে দিব। তারপর হচ্ছে যদি প্রয়োজন মনে করি আর একটুখানি পানি দিব, দিলেও খুবই সামান্য একটু পানি দিব, কারণ এর থেকে বেশি পানি লাগার কথা না। তো নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কাঠের চামচের সাহায্যে নেড়ে দিচ্ছি, আপনারা যে কোনো চামচের সাহায্যে নাড়তে পারেন। তো আর একটুখানি লাগবে, তো একটুখানি পানি আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এখন আবারও সুন্দরভাবে নেড়ে চেড়ে দিব। তো নাড়াচাড়ার সময় কিন্তু খেয়াল রাখবেন বেশি একদম জোরাজোরি করে নাড়তে যাবেন না, তাহলে একদমই ঝুরি হয়ে যাবে সেমাইগুলো। মানে এর থেকে বেশি ঝুরি হলে কিন্তু বেশি ভালো লাগবে না। তো এখন হচ্ছে সেমাইটা সিদ্ধ হওয়া পর্যন্ত আর কি অপেক্ষা করতে হবে। আর একে একে এর ভিতরে আরও অনেক কিছুই অ্যাড করব। এই সেমাইয়ের ভিতরে হচ্ছে সামান্য একটু লবণ দিয়ে দিব, মিষ্টিটা যাতে বসে ভালোভাবে। অনেকে মিষ্টি খাবারে লবণ খান না, আমি খাই তাই আমি দিলাম। তো এটা নিয়ে আবার কেউ সমালোচনা করবেন না। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিব নারিকেল কুচানো। তো আপনারা ফ্রেশ নারিকেল কুচানো থাকলে দিতে পারেন, আমার এটা ফ্রোজেন করা ছিল, তো আমি ফ্রোজেনটাই দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে নেড়ে চেড়ে দিব। তো নারিকেলের ভিতরেও সামান্য কিন্তু পানি আছে, যেহেতু এটা ডিপ ফ্রিজে ছিল ফ্রোজেন করা। তো সেই জন্য একটু চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম, যাতে যেই পানিটা বের হয় সেটা যাতে শুকিয়ে যায়, কারণ পানি থাকাই যাবে না এই সেমাইতে। তারপর হচ্ছে আমি এখানে কিছু ড্রাই ফ্রুট ব্যবহার করব। তো সেগুলো একটু ঘিয়ের ভিতরে ভেজে নিব। একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর হচ্ছে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, এগুলোকে আমি খোসা ছাড়িয়ে তারপরে হচ্ছে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো বাদামগুলোকে যদি একটু হালকা গরম পানিতে ভিজিয়ে রাখেন তাহলে হচ্ছে খোসাগুলো ছাড়াতে খুবই ভালো হয়। তো এখন হচ্ছে বাদামগুলো কুচি করে নিয়ে তারপরে হচ্ছে আমি হালকা ভেজে নিব। আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। হালকা ভেজে দিলে একটা ঘ্রাণ সুন্দর আসে আর কি। তারপরে হচ্ছে এই ঘিটার ভিতরে আমি কিছু কিশমিশ ভেজে নিব। কিশমিশ অনেকে কাঁচাই দেয়, কিন্তু আমার কাছে মনে হয় কি একটু ভেজে দিলে কিশমিশের ঘ্রাণটা একটু কিশমিশের ভিতরেও ঘি চলে যায়, তো ভালো লাগে। তো এই তো আমার যেই সেমাইটা আমি বসিয়ে রেখেছিলাম সেটা হয়ে গিয়েছে।
তো এখন আমি এখানে একে একে কিশমিশ এবং হচ্ছে বাদামগুলো মিশিয়ে তারপর একটু হালকা নাড়াচাড়া করে এটাকে আমি পরিবেশন করে নিব। তো দেখেন সেমাইয়ের জর্দাটা কত সুন্দর হয়েছে আর ঘ্রাণটা যে কত সুন্দর এসেছে সেটা আমি আর কি ভিডিওতে আপনাকে বলে বোঝাতে পারবো না। তো প্রথমে আমি বাদামগুলো দিয়ে দিলাম, বাদাম দিয়ে দেওয়ার পরে একটু নেড়েচেড়ে দিব। তারপর হচ্ছে আমি কিশমিশগুলো দিয়ে দিব। তো কিশমিশ দিয়েও নেড়েচেড়ে নিলাম। তারপর হচ্ছে এটাকে আরও 2-1 মিনিট নাড়াচাড়া করব। দেখেন সেমাইটা কতটা ঝরঝরা হয়েছে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন যে একটার গায়ে একটা আর লাগবে না। তো এখন এগুলোকে আমি পরিবেশন করে নিব। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমার এই ভিডিওটি যাদের ভালো লাগবে অবশ্যই তারা একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন। আর এইভাবে এই রেসিপিটা করে খেতে পারেন, এভাবে সেমাইয়ের জর্দা করতে পারেন, খুবই ভালো লাগে। তারপর হচ্ছে আমার চ্যানেলটি নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে রাখবেন, তাহলে হচ্ছে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো সেমাইগুলো আমি সার্ভ করে নিচ্ছি। আর আপনাদের কাছে রিকোয়েস্ট আবারও থাকবে যে যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন। দেখেন সেমাই কতটা ঝরঝরা হয়েছে এবং খেতেও অনেক ইয়াম্মি হয়েছে। তো সবাই ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন।